সামনে অনেক সাহাবায়ে কেরাম বৈশা রইছে। এমন মুহূর্তে এক মহিলা আসছে। মহিলা আসার পরে আমার নবী নিজের জায়গা থেকে উঠিয়া গদিটা মুসাল্লাটা মহিলার সামনে বিছাইয়া দিছে। মহিলার সামনে বিছাইয়া দিয়া বলতেছে, মা গো, ও মা, আপনি এই বিছানার মধ্যে বসেন। আমার নবী নিজে বিছানা থেকে উঠিয়া মহিলাটাকে বসার জন্য দিলেন। এরপরে মহিলা কথা বলিয়া মহিলা যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মহিলা কে গো, যিনি আসার পরে আপনি নিজের জায়গা থেকে উঠিয়া বিছানার মধ্যে বসতে দিছেন? এত সম্মানকে এই মহিলাকে? এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই মহিলা সাধারণ কোনো মহিলা না রে, এই মহিলা হলো আমার মা আমেনার বান্ধবী উম্মে আইমান। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমার মা নাই, কিন্তু আমার মার বান্ধবীরা আছে। আমার বাবা নাই, আমার বাবার ভাই চাচা আছে। আমার আব্বা নাই, আব্বার বন্ধু বান্ধব আছে। ও সাহাবীরা রে, মা না থাকলে মার খালাম্মা আছে, মার বোন খালাম্মা থাকলে মার মতো সম্মান কইরো। মা নাই, মার বান্ধবীরা আছে। আমার মা যাদের সাথে চলাফেরা করছে তারা দুনিয়াতে আছে, এদেরকে মার মতো সম্মান করবা। তোমার আব্বা নাই, তোমার আব্বার ভাই চাচা আছে, বাপের বন্ধু বান্ধব আছে, এদেরকে বাবার মতো সম্মান করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমি আপনাদেরকে মহব্বতে বলি, আবার ওয়াজটা প্রথম থেকে বলতেছি। সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার 3 কর্তব্য। 1 নম্বর হইল তার ভালো নাম রাখা, 2 নম্বর হইল তারে কোরআন শিক্ষা দেওয়া, 3 নম্বর হইল তাকে প্রাপ্তবয়স্ক হলে মা বাবার কর্তব্য তারে বিয়ে শাদী করানো। এটা হইল মা বাবার 3টা। মা বাবা বৃদ্ধ হইছে, সন্তান বড় হইছে, সন্তানের কর্তব্য হইল 5টা। 1 নম্বর হইল মা বাবার খেদমত করা, 2 নম্বর হইল মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, 3 নম্বর হইল মা বাবাকে দমক দেওয়া যাবে না, 4 নম্বর হইল মা বাবার সামনে ভদ্র ভাষায় কথা বলা, 5 নম্বর হইল যে মা বাবার সামনে গেলে মাথা নিচু করে যাইবা। এটা হলো সন্তানের 5টা। এখন মা বাবা দুনিয়াতে নাই, সন্তান দুনিয়াতে আছে, তাহলে সন্তানের কর্তব্য আরো অতিরিক্ত 3টা। 1 নম্বর হইল সব সময় মা বাবার জন্য দোয়া করা, 2 নম্বর হইল মা বাবা ওয়াদা দিয়ে গেলে ওয়াদাটা পূরণ করা, নাম্বার 3 নম্বর হইল মা বাবা না থাকলে তার বন্ধু বান্ধব ভাই বেরাদর থাকলে তাদেরকে মা বাবার মতো সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। ও মা বাবা, তোমার ঘরে সন্তান জন্ম হইল, সন্তান জন্ম হওয়ার পরে তোমার 3 কর্তব্য। কয় কর্তব্য? 3টা। 1 নম্বর হইল ফালইউহসিন ইসমাহু। ও মা বাপ, ও বাবা, তোমার 1 নম্বর কর্তব্য হলো তুমি সন্তানের ভালো একটা নাম রাখবা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, সন্তান আপনি আমি জন্ম দেওয়ার পরে, সন্তান যেহেতু ছোট, আপনি আমি সন্তানের গার্জিয়ান, আপনি আমার উপরে 3 কর্তব্য। 1 নম্বর হইল প্রথমেই 7 দিনের মাথায় ছেলে সন্তানের মাথা মুন্ডাইয়া তার ভালো একটা নাম রাখা, এটা মা বাবার 1 নম্বর কর্তব্য। কয় নম্বর? 1 নম্বর কর্তব্য হইল সন্তানের ভালো একটা নাম রাখা। কেন জানিনি? এই নামের উসিলা কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলা মা বাবা এবং সন্তানকে জান্নাতের ফয়সালা করে দিবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, তুমি মা বাবা তোমার সন্তান জন্ম দিছো, এখন তোমার 3 কর্তব্য। 1 নম্বর হইল তুমি তার ভালো একটা নাম রাখবা, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার ভালো একটা নাম রাখা, এটা মা বাবার প্রথম কর্তব্য। ভালো একটা নাম। আল্লাহ রাসূল বলেন, জানুনি এই নামের উসিলা কিয়ামতের কঠিন ময়দানে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুস সাত্তার, এই নামের উসিলা কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, ভালো নাম রাখার দরকার আছে না নাই? ভাইরা আমার, মা বাবার প্রথম কর্তব্য তার ভালো একটা নাম রাখা। এটা হইল মা বাবার প্রথম কর্তব্য। আল্লাহ রাসূল বলেন, তুসাম্মু আওলাদাকুম,
ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম রাখো। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেন, হাব্বুল ইলাল্লাহি, আল্লাহর নিকট বিআসমাইকুম, সম্মানিত নাম, পছন্দনীয় নাম হইল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ভাইরা আমার, আপনি আমার সন্তান দুনিয়াতে আসে, সন্তান আমরা জন্ম দিছি, এখন আমাদের প্রথম কর্তব্য হইল তার ভালো নাম রাখা। নামেরও সিরিয়াল আছে, একটা হইল আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখবো, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুই নাম বড় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুই নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কারণ হইল, আপনি যখন আব্দুল্লাহ বইলা আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার এইভাবে যখন আপনি কাউকে ডাক দিবেন, আল্লাহ বলেন, বান্দারে তুই যদিও মানুষকে ডাক দিস আব্দুল্লাহ বইলা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এখানে আমি আল্লাহর নামটা উচ্চারণ হইছে। ও বান্দা, আমি আল্লাহ এই ডাক দেওয়ার কারণে তোর আমল না ভাই একবার জিকিরের সওয়াব দিলাম। কাজে আব্দুল্লাহ বললেও সওয়াব, আব্দুর রহমান নিয়ে আরেকজনকে ডাক দিলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, নামের অনেক সিরিয়াল আছে। এক নম্বর হইল আল্লাহর নামের সাথে মিলাই আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, এই আল্লাহর নামের সাথে মিলাইয়া সন্তানের নাম রাখবেন। এরপরে যদি এটাও সম্ভব না হয়, তাহলে নবীগণের নামের সাথে মিলাইয়া রাখবেন, যেমন ইউসুফ, মোহাম্মদ, ইব্রাহিম, মুসা। কি বলেন, মানুষের নাম আছে না, এটা হলো নবীগণের নাম। যদি এটাও সম্ভব না হয়, তাহলে কোরআনের কোনো একটা অর্থবোধক শব্দের সাথে মিলাইয়া রাখবেন। এটা আপনি বাবা, আপনার কর্তব্য, প্রথম কর্তব্য সন্তানের ভালো নাম রাখা। ভাইরা আমার, 3 নম্বর গেল কোন কোরআন হাদিসের নামের সাথে মিলাইয়া, কোরআনের অর্থবোধক নামের সাথে মিলাইয়া রাখবেন। এটা হইল 3 নম্বরে। 4 নম্বর হইল আর না হয় সাহাবীগণের নামের সাথে মিলাইয়া রাখবেন। এটাও যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহওয়ালা কোনো না কোনো আল্লাহর ওলি নামের সাথে মিলাইয়া রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি, আমি, মা বাবা, আমরা সন্তান জন্ম দিছি, আমাদের 1 নম্বর কর্তব্য হইল তার ভালো একটা নাম রাখা। কারণ এই নামেরও সিরিয়াল আছে, 5টা স্তর। প্রথম হইল আল্লাহর নামের সাথে মিলাইয়া, না হয় নবীগণের নামের সাথে মিলাইয়া রাখবেন, না হয় কোরআন হাদিসের কোনো অর্থ শব্দ, ভালো অর্থ এমন নামে নাম রাখবেন, না হয় সাহাবীগণের নামের সাথে মিলাইয়া রাখবেন, আর না হয় কোনো না কোনো আল্লাহর ওলির নামের সাথে মিলাইয়া রাখবেন। এটা আপনি আমার সন্তানের প্রথম দায়িত্ব। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, তাহলে সন্তান জন্ম দিলে আমাদের প্রথম দায়িত্ব হলো তার ভালো একটা নাম রাখা। ভালো নাম রাখার দরকার আছে না নাই? জোরে কোন, আছে না নাই? কিন্তু আমরা সমাজের নাম রাখে ফিন্টু, মিন্টু, বল্টু, সল্টু। কি বলেন, ঠিক না? আরে কি বলেন, আমরা সমাজে মন নাম রাখে না। হুজুর, এটা ডিজিটাল, এটা কি কো ডিজিটাল নাম। 1 বেটা 2 ছেলে গিয়া ইমাম সাহেবরে বলতেছে, হুজুর আমার 3 নম্বর ছেলে হয়েছে, নামটা রাখা দিন। ইমাম সাহেব নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল গাফফার। হুজুর, এটা তো বুইরা নাম। এটি কি নাম? কই না তো, এটি কি নাম? বুইরা নাম। হুজুর, এগুলি তো বুইরা নাম, ডিজিটাল। ডিজিটাল, আচ্ছা ডিজিটাল একটা নাম কইছে। হুজুর না, কইছে না, আরো সুন্দর নাম কইন। তো বলতেছে, আপনার সুন্দর নাম কইতাম, তো আপনার বড় ছেলের নাম রাখছেন কিতা? বড় ছেলের নাম রাখছিল হিরু। বড় ছেলের নাম রাখছে কি? হিরু। বেটার বড় ফুতের নাম কি রাখছে? হিরু। তো জিজ্ঞেস করে ইমাম সাহেব, দ্বিতীয় ছেলের নাম? দ্বিতীয় ছেলের নাম রাখছি নুরু। কি রাখছে? নুরু। ওইটার লোকে মিলাই রাখেন। তো ইমাম সাহেব ওই 3 নম্বর ছেলের নাম হইল গরু। কি বলেন, ঠিক না? ওই সুন্দর মিলছে না? ভাইরা আমার, মোল্লা, আপনার সন্তান দুনিয়াতে আসে, আপনার প্রথম দায়িত্ব হলো তার ভালো একটা নাম রাখবেন। এই নামের উসিলা তারে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি বাবা, আমি বাবা, আপনি, আমার প্রথম দায়িত্ব সন্তানের ভালো একটা নাম রাখা। কিন্তু আমাদের একটা অভ্যাস খারাপ, আমরা যদি ভালো মানুষের নাম খুব বালা, কিন্তু আমরা এটারে ব্যঙ্গা এড়াহে। কি বলেন, ঠিক না?
আমাদের দেশে বহু লোক আছে তার নাম সুন্দর, কিন্তু তারে কয়েকজনে মিললে একটা বেঙ্গাইনা নাম উপাধি দে। কি বলেন, আছে না নাই? আর আমি নিজে দেখছি একবার নাম সুন্দর, বেটাটা টু। আরে নাম আজ সুন্দর, বেটাটা টু ডাহে। কি ডাহে? টু। আমি নিজের সই দেখছি, আমরার গ্রামের ঘটনা। বেটা মাটিল্লা, ওই যে মাটি কাটে যে ইতানের সর্দার, বেটার নাম খুব সুন্দর, কিন্তু বেটাটা বকালার ডুম। ঘুমাই গেছেন কেন আল্লাহ জানে। বেটার নাম সুন্দর, বেটার কি ডাহে? বকালার ডুম। ইতালিয়া কাজে লাগছে, মামলা মোকদ্দমা হইছে, এরপরে সমাজের মধ্যে রাইছে এই বেটারে যে বকালার ডুম ডাকবো নেক্সটে, তাহলে 50,000 টাকা জরিমানা হয়ে যাক, 50,000। এরপরে আর কেউ বকালার ডুম ডাকে না। এই জন্য আমরা দেশের মানুষও তো খারাপ, নাম খুব সুন্দর, এটা বকালার ডুমার টু। কি বলেন, ঠিক না? এই জন্য সাবধান ভাইরা আমার। এখানে লক্ষ্য করে দেখুন, একজনের নাম খুব সুন্দর, কিন্তু আপনি যদি তাকে বেঙ্গাইয়া ডাকেন, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা তুই যে একজনের নাম সুন্দর না ডাকিয়া, সুন্দর নামে না ডাকিয়া তুমি যে একটু বেঙ্গাইয়া ডাকলা, এই যে বিকৃতি কইরা ডাকলা, তোমার আমল নামাই কবিরা গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। একজনের সুন্দর নাম আছে, এটার যদি আপনি বেঙ্গাইয়া ডাকেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। এখানের মধ্যে অনেক আলেম ওলামা আছে, আপনারা জিজ্ঞেস করেন বয়ান শেষে, হুজুর তো বলছেন যে একজনের ভালো নাম আছে, ভালো নামে নাম না ডাকলে, বেঙ্গাইয়া ডাকলে কবিরা গুনাহ হয়। কথাটা সত্য নি? দেখবেন কি কয়, এরপর আমারে জানাইবেন। একজন মানুষের ভালো নাম আছে, ওই নামে নাম না ডাকিয়া তারা যদি বেঙ্গাইয়া ডাকেন তাহলে কবিরা গুনাহ হবে। সাবধান। আজকে থেকে তওবা করেন, হুজুর আজকের ওয়াজের পরে তওবা করলাম গো, এই পর্যন্ত যা হইছে হইছে, আর জিন্দেগিতে কোনোদিন কারো নাম বেঙ্গাইয়া ডাকবো না। বলেন আমিন। সাবধান ভাইরা আমার। তাহলে কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন। আপনি আমি মা বাবা, আপনার আমার সন্তান জন্ম দেওয়ার পরে 3টা কর্তব্য। 1 নম্বর কর্তব্য হইল সন্তানের ভালো নাম রাখা। নাম্বার 2, ওয়া আদ্দিবাহু মান ওয়ালিদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দিবাহু। 2 নম্বর মা বাবার দায়িত্ব হইল সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কি দ্বীন শিক্ষা দেওয়া? দ্বীন মানে কি? দ্বীন অর্থ হইল কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি মা বাবা, আমি মা বাবা, আপনার আমার সন্তান দুনিয়াতে আসে, আপনি আমার 2 নম্বর কর্তব্য হইল আমার সন্তানকে, আপনি আমার সন্তানকে 2 নম্বর দায়িত্ব হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এটা হইলো আপনি আমার দায়িত্ব 2 নম্বর। ভাইরা আমার, এই যে শাহেরচর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের সন্তান এই মাদ্রাসায় পড়তে পারে, এবং যেই বাবা, যে মা বাবা যে তার সন্তান মাদ্রাসায় পড়ে, তারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনি আমার সন্তান এই শাহেরচর দারুল কোরআন মাদ্রাসায় যদি পড়ে, আপনি আমি যদি মারা যায় আর কবরের কাছে গিয়া যদি বলে রব্বানা রব্বানা ফাগফির লানা যুনুবানা, এরপরে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, কোন সন্তান যদি তার বাবার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে দিরি, বাবার কবরে যদি আযাব হয়, ওই আযাব মাফ করি আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনি আমি মা বাবা, আপনি আমার 3 কর্তব্য সন্তানের উপরে। 1 নম্বর হইল যে তার ভালো নাম রাখা। 2 নম্বর হইল তার কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এখন এই যে শাহেরচর দারুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা? একটু জোরে কোন হয় কিনা? হ্যাঁ, যেহেতু এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে আপনাদের ভাগ্য ভালো যারা আপনাদের এই গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর এই কোরআন শিক্ষা দেওয়ার ফলে দুনিয়াতেও লাভ, যে সন্তান আপনার জন্য আপনার বাধ্য সন্তান হবে, এবং পরকালেও আপনি আমি মারা গেলে কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। ঠিক কিনা জোরে কোন? তাহলে মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো তারা কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন, কি শিক্ষা দেওয়া? ভাইরা আমার, আপনি আমি মা বাবা, আপনি আমার
কর্তব্য, 1 নম্বর হইল তার ভালো নাম রাখা, 2 নম্বর হইল সন্তানকে 7 বছর হইলে কোরআন শিক্ষা দেওয়া এবং নামাজের জন্য আদেশ করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাআহুম 7 সিনিন। ও উম্মত, তোমার সন্তান যদি 7 বছর হয়, তুমি তাকে নামাজের জন্য আদেশ করো। এবং শুধু তাই না, ওয়াদরিবু আলাইহা ওয়া আবনাআহুম 10 সিনিন। উম্মত রে, তোমার সন্তান যদি 10 বছর হয় আর যদি সে নামাজ না পড়ে, প্রয়োজনে তারে আঘাত করো, মাইর দাও, মাইর দিয়া পিটা দিয়া মসজিদে ফাড়াও। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আমার না আমার নবী? আর এই কথাটা কার? আমার না আমার নবী? আমার নবী বলছে 7 বছর হলে সন্তানকে নামাজের জন্য আদেশ করো, আর 10 বছর হলে নামাজ না পড়লে মাইর দাও। রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে আমরা যদি আমরা সন্তানদের এরকম শিক্ষা দিতে পারি, এই জিন্দেগি তো এই সন্তান মা বাবার সাথে তর্ক করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার সন্তান দুনিয়াতে আসার পরে কয় কর্তব্য? বলেন কয় কর্তব্য? 3টা। আপনি আমার দায়িত্ব হলো 3টা সন্তানের উপরে। সন্তান জন্ম দিছি, আপনি আমার দায়িত্ব 3টা। 1 নম্বর সন্তানের ভালো নাম রাখা, এটা মা বাবার দায়িত্ব। নাম্বার 2, তারে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। নাম্বার 3, এখন বুঝেন কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালইউযাফিজুহু। ও উম্মত, আমার রাসূল বলেন তোমার 3 নম্বর কর্তব্য হইল, তুমি যখন এই সন্তান যখন বড় হয়, বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, ও উম্মত, তোমার 3 নম্বর কর্তব্য হলো তারা বিয়ে শাদী দেওয়া এবং বিয়ে শাদী করানো, দিনদার দীক্ষা। এটা হইল তোমার 3 নম্বর কর্তব্য, মা বাবার কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। আরে একটা ছেলে উপযুক্ত হইছে, মেয়ে উপযুক্ত হইছে, মা বাবার দায়িত্ব 3 নম্বর দায়িত্ব হলো তারা বিয়ে শাদী করানো এবং দেওয়া। যদি কোনো মা বাবা প্রাপ্তবয়স্ক হইলে বিয়ে শাদী না করা অথবা না দে, এই ছেলে এই মেয়ে যা গুনাহ করবে ওরা সমান গুনাহ বাপের কবরে যাইব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হইলে ইনশাআল্লাহ বিয়ে শাদী করাবো। রাজি আছেন তো? যদি বিয়ে শাদী না করাই তাহলে ইতানিকে প্রেম করব। কি করব? জোরে কোন, কি করব? হ্যাঁ, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এই জন্য প্রাপ্তবয়স্ক হলে মা বাবার 3 নম্বর কর্তব্য হইল তারে বিয়ে শাদী করানো এবং বিয়ে শাদী দেওয়া। এখন বলেন, এই পর্যন্ত যা ওয়াজ করছি এটা কারে করছি? সন্তানদেরকে নাকি মা বাবারে? মা বাবারে। এই 3টা যে কর্তব্য, এটা হলো সন্তানের না, এটা মা বাবার কর্তব্য। এই পর্যন্ত যা ওয়াজ করছি এটা হলো গার্জিয়ানরে করছি, গার্জিয়ান। এখন যা ওয়াজ করুম এরপর থেকে এটা হলো সন্তানদের। বলেন সুবহানাল্লাহ। এখন যা ওয়াজ এটা আল্লাহ করতেছে। ও সন্তান, এখন তোমার কর্তব্য 5টা। মা বাপ বুড়ো হইছে, এখন তুমি জোয়ান, এখন তুমি সন্তান, তুমি জোয়ান, তোমার কর্তব্য 5টা। কয়টা কর্তব্য? 5টা। মা বাবার দায়িত্ব 3টা বললাম, মনে আছে নি ওয়াজ? 1 নম্বর হইল মা বাবা সন্তানের ভালো নাম রাখবে, 2 নম্বর হইল মা বাবা কোরআন শিক্ষা দিবে, 3 নম্বর হইল প্রাপ্তবয়স্ক হইলে বিয়া শাদী দেওয়া করানো। এটা কার দায়িত্ব? মা বাবার। এখন আসেন, মা বাবা বুড়ো হইছে, সন্তান জোয়ান যুবক, মা বাবা বৃদ্ধ হইছে, তার কর্তব্য হইল 5টা। কয়টা? 5টা। 1 নম্বর আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, তোমার 5টা কর্তব্য। তোমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তুমি এখন সন্তান বড় হইছো, তোমার 5 কর্তব্য। 1 নম্বর হইল তুমি তোমার মা বাবার সাথে খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। কার খেদমত করা? মা বাবার। আমার সাথে কিন্তু বলবেন, কার খেদমত করতে হবে? মা বাবা। ও সন্তান, তোমার মা বাবা এখন বয়স হয়েছে, তুমি এখন সন্তান যুবক। আমার আল্লাহ বলতেছে, যুবক রে, তোমার 5টা কর্তব্য। 1 নম্বর হইল তুমি মা বাবার খেদমত করবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও সন্তান, তোমার মা বাবাকে খেদমত করবা। ওবিল ওয়ালিদাইনি ইহসানা ওবি আন তুহসিনু বিহিমা আও আহসিনু বিহিমা ইহসানা। আল্লামা আলুসি তাফসীরের রুহুল মানিতে আল্লামা আলুসি লেখেন যে তোমাকে যেমন ছোটবেলায়
তোমার মা বাবা যেমন ভাবে লালন পালন করছে, তুমি এখন বড় হইছো, তোমার মা বাবা বৃদ্ধ হইছে, যুবক রে তুমি তোমার মা বাবাকে ছোটবেলার মতো তুমিও তার লালন পালন করবা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবা সন্তানকে যেমন ছোটবেলায় লালন পালন করে বড় করে, তারা আদর যত্ন করে। এখন আপনি আমি জোয়ান যুবকরা, তোমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তোমার উপর দায়িত্ব তুমিও মা বাবাকে লালন পালন করা, মা বাবার খেদমত করা। ও যুবক, যদি মা বাবার খেদমত যদি না করে, তাহলে আমার রাসূল বলছে তুমি জিন্দেগি তো জান্নাত পাইবা না। বলেন নাউজুবিল্লাহ। ও মিয়া, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি প্রথমেই বলছি যে সন্তান জন্ম দিলে মা বাবার কর্তব্য তিনটা। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তান বড় হয়েছে, সন্তানের কর্তব্য পাঁচটা। এর মধ্যে 1 নম্বর হইল মা বাবাকে খেদমত করা। মা বাবাকে কি করা? খেদমত করা। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জালালউদ্দিন রুমি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি কি দুনিয়া আখেরাতে সম্মানিত হতে চাওনি? দুনিয়া আখেরাতে যদি সম্মানিত হইতে চাও, যদি নাম দাম কায়েম করতে চাও, তাহলে বেশি বেশি মা বাবার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জালালউদ্দিন রুমি বলেন, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জালালউদ্দিন রুমি বলেন, তুমি যদি দুনিয়া আখিরাতে ভাগ্যবান হইতে চাও, বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আর আমি দেখছি নিজে যে কিচ্ছু নয়, কিন্তু মা বাবার খেদমত করে বড় কুটিপুতি হয়েছে গা। বলেন সুবহানাল্লাহ। আর মিয়া, মা বাবার খেদমত না করলে কোনো কিছুতে বরকত থাকবে না, আল্লাহ আপনাকে উড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? টিজরে করে আছে না নাই? যুবকটি আশপাশ থেকে শুনতেছে, ও যুবক ভাইরা, তোর হাতে পায়ে ধরে বলি, আজকের মাহফিলে আইসা বৈশা যা, দুই একটা কথা শুন, তোর মা বাবার খেদমতের বেলা কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহ নবী শুনবি রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এক সাহাবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো নবীজি, আমার উপরে আমার মা বাবার কি কর্তব্য? আমি কি করব আমার মা বাবাকে? এমনি আল্লাহ রাসূল বলেন, কলাহুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ও সাহাবী, তুই যদি তোর মা বাবার খেদমত করস, আমি রাসূল বলে গেলাম আল্লাহ তোকে জান্নাত দিবে। আর যদি তুই তোর মা বাবাকে খেদমত না করস রে, আমি নবী বলে গেলাম তোরে আল্লাহ জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা জোরে কান? আর আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিনা? হাত তুলে দেখান আল্লাহকে, সবাই হাত তুলেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, হাত নামান। মা বাবার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, মা বাবার প্রথম, আপনি আমি সন্তান, মা বাবা এখন বৃদ্ধ হয়েছে, আপনি আমার প্রথম কর্তব্য হইল মা বাবার খেদমত করা। মা বাবা খুশি, স্বয়ং আল্লাহ খুশি। আল্লাহ রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। উম্মত রে, তোর মা বাবা তোর প্রতি খুশি, স্বয়ং আল্লাহ খুশি। তোর মা বাবা তোর প্রতি নারাজ, স্বয়ং আল্লাহ নারাজ। তুই যদি 1 কোটি বার হজ করস, কোনো কাজে আসবে না। বলেন ঠিক কিনা? আরে মা বাবারে কষ্ট দিয়া তুমি যদি 1 কোটি বার হজ করো, কোনো কাম হইতো না। ঠিক কিনা জোরে কন? মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। ও ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, যুবক রে, মা বাবা আছে, মা বাবা বড় নিয়ামত জিনিস। আম্মা নাই রে, আব্বা নাই রে, যে সংসারে দুঃখ বলার জায়গা নাই রে তার ঘরে। ঠিক কিনা জোরে কন? ও যুবক, তোর মা বাবা দুনিয়াতে আছে,
ও যুবক, তোর হাতে পায়ে ধরে বলি তুই তোর মা বাবার খেদমত কর। যুবক রে, মা বাবার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। এই কথাটা কে বলছে বলেন? আমার নবী বলছে মা বাবার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। মা আল্লাহ রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরাতান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ও উম্মত, তুমি 7 লাখ 6 লাখ 5 লক্ষ টাকা খরচ করিয়া তুমি হজে গেলা, এই টাকা যদি হালাল হয় তাহলে তোমার হজ কবুল হবে। এই টাকার মধ্যে হারামও থাকতে পারে, হারাম থাকলে তোমার হজ কবুল হবে না। উম্মত রে, তুই যখন তোর মা বাবার দিকে একবার তাকাইবি, আমি নবী বলে গেলাম তোর আমল নামার মধ্যে একটা বড় হজের সওয়াব দেওয়া হবে। এজন্য মা বাবার দিকে তাকাইলেও সওয়াব। যেই ঘরে মা বাপ নাই এর ঘরে মক্কা মদিনা নাই, ঠিক কিনা জোরে কোন? আব্বা নাই রে আম্মা নাই রে, যে সংসারে মক্কা নাই রে মদিনা নাই রে তার ঘরে, ঠিক কিনা জোরে কোন? ও যুবক, মক্কা মদিনার সওয়াব যদি তুই পাইতে চাস তাহলে মা বাবার চেহারার দিকে তাকা। মা বাবার চেহারার দিকে তাকাইলে যুবক তোর আমল নামার মধ্যে আমার নবী বলেছেন তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। যুবক রে, মা বাবা বড় নিয়ামত জিনিস, সাবধান। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি মা বাবার খেদমত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খেদমতে ও কারদানাস দিদনে খালেক সুদাস। জালালউদ্দিন রুমি বলেন তুমি যদি তোমার মা বাবার খেদমত করো স্বয়ং আল্লাহর খেদমত করলা। বলেন সুবহানাল্লাহ। আরে মা বাবার খেদমত করা মানে স্বয়ং আল্লাহর খেদমত করা, ঠিক কিনা জোরে কোন? এই জন্য মা বাবা বড় দামি জিনিস। ও ভাই, মা বাবা বড় দামি জিনিস, সাবধান মা বাবার খেদমত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি আমি যুবক, আপনি আমার কর্তব্য হলো 5টা। মা বাবা এখন বৃদ্ধ হইছে, আপনি আমি যুবক মানুষ, আমার মা বাবা আছে, এখন আপনি আমার কর্তব্য 5টা। এর মধ্যে 1 নম্বর হইল মা বাবার খেদমত করা। মা বাবার কি করা? খেদমত করা। নাম্বার 2 নম্বর হইল মা বাবার 2 নম্বর হইল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ। 2 নম্বর কর্তব্য হইল মা বাবাকে এমন কষ্ট দেওয়া যাবে না যেই কষ্ট পাইলে মা বাবা বলবে উফ। মানে দুঃখ পাইলে তো উফ কয় নাকি? আরে ব্যথা পাইলে তো উফ শব্দ বলে না, ঠিক না? ও বেটা, মা বাপকে এমন কষ্ট দেওয়া যাবে না যে কষ্ট পাইলে মা বাবা বলে উফ, এমন যেন শব্দ না বলে। অর্থাৎ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। সন্তানের 5টা কর্তব্য। 1 নম্বর মা বাবার খেদমত করা, 2 নম্বর মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, নাম্বার 3 কয় নম্বর? সন্তানের 3 কর্তব্য, 3 আর 5টা কর্তব্য, এর মধ্যে 3 নম্বরটা হইল ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না। এটা হলো সন্তানের 3 নম্বর কর্তব্য, মা বাবাকে দমক দেওয়া যাবে না। আমরা সমাজে দেখবেন ফুলামান থেকে অত ফেটফেটি করিও না, বেশি বুঝো না কি আমার তো, কি বলেন ঠিক না? আরে আমরা দেশের ফুলাফান এগুলি কই না? আমরা দেশের ফুলামান তো মা বাবার সাথে এমন ব্যবহার করে, কত ফেটফেটি করে না, হালি পেশাল মারো, বেশি বুঝো না কি আমার তো? এ সন্তান, চিন্তা করো, তুমি একটু চিন্তা করে কথা বললো মিয়া। তোমার মা বাবা যতগুলি চুমা তোমার গালে খাইছে, কেউ এত চুমা দিছে না, কে বলেন ঠিক না? আরে ও সন্তান, ও যুবক, তুমি তোমার মা বাবাকে বলতেছো এই মুখ দিয়া যে এত ফেটফেটি করো না, এত চিল্লা পাল্লা করো না, আমার চেয়ে বেশি বুঝো। এই জবানের মধ্যে তোমার মা বাবা যতগুলি চুমা দিছে পৃথিবীর কেউ এত চুমা দিছে না, কে বলেন ঠিক না? আজকে কি জবান দিয়া তুমি তোমার মা বাপকে দমক মারো? সাবধান যুবক, তোর হাতে পায়ে ধরে বলি রে যুবক, ও যুবক, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, তোর হাতে পায়ে ধরে বলি যুবক রে, যে মুখে তোর মা বাবা এতগুলি চুমা দিল রে, এই মুখ দিয়া তুই কেমন করে তোর মা বাবাকে গালি দিবি? বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, আমি তোর হাতে পায়ে ধরে বলি
এই মুখের মধ্যে তোর মা বাবা অসংখ্য গণিত চুমু দিল, এই চুমু দিয়া তোকে আজকে এত লালন পালন কইরা বড় করলো। যুবক রে সাবধান, তুই তোর মা বাবাকে এই জবান দিয়া বকা দিস না। ভাইরা আমার, সন্তানের 5টা কর্তব্য, এর মধ্যে 3 নম্বরটা হইল মা বাবাকে দমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? দমক দেওয়া যাবে না। এটা আমার আল্লাহ বলছে। নাম্বার 4, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। ও যুবক, তোর 4 নম্বর কর্তব্য হইল তুই তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এর অর্থ হলো তোর মা বাবার সামনে গেলে নরম ভাষায় কথা বলবি, সম্মান দিবি। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে সম্মান দিয়ে কথা বলতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবি। এই ওয়াজ কে করতেছে? আল্লাহ। এই ওয়াজটা কি আমার না আমার আল্লাহর? আল্লাহ বলতেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। যুবক রে, তোর 4 নম্বর কর্তব্য হইল তোর মা বাবার সামনে তুই নরম কথা বলবি, সম্মান দিয়ে কথা বলবি। মা বাবাকেও সম্মানই করিস না। ও যুবক, আমার আল্লাহ বলতেছেন তুমি যুবক মানুষ, তোমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তোমার 5টা কর্তব্য। 1 নম্বর হইল তুমি তোমার মা বাবার খেদমত করবা। 2 নম্বর হইল তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না। 3 নম্বর হইল মা বাবারে দমক দিস না। 4 নম্বর হইল ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুই তোর মা বাবার সামনে সুন্দর আচরণ করবি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, কয় নম্বর? 5 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলতেছেন ও যুবক, তোর 5 নম্বর কর্তব্য হইল তুই যখন তোর মা বাবার সামনে যাবি, মাথা নোয়া যাইবি, মাথা নিচু করে যাইবি। বীর বাহাদুরের মতো ফালওয়ান বা বীর বাহাদুর সেজা যায়ও না। বীর বাহাদুরের মতো মা বাবার সামনে জোর গলায় কথা বইল না। তুমি সন্তান, তোমার 5 নম্বর কর্তব্য হইল তুমি তোমার মা বাবার সামনে গেলে মাথা নিচু করে যাইবা। মা বাবার সামনে গেলে তুমি মাথা নুয়াইয়া যাইবা। মা বাবা সাবধান, তোমার কিন্তু মা বাবা, তুমি যত বড় পাওয়ারফুল লোক হও না কেন, মা বাবার কাছে সন্তান কিন্তু বাচ্চাদের মতো। ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, আমার আল্লাহ ওয়াজ করতেছে, এ যুবক, তোর 5 নম্বর কর্তব্য তুই তোর মা বাবার কাছে গেলে মাথা নিচু করে যাইবি। মাথা তুইলে কথা কইস না। তুই বীর বাহাদুর কেমন হইছ? তোর মা বাবা তোরে খাওয়াইয়া বড় করে নিতে হইছে। কি বলেন, ঠিক না? এই জন্য মাথা নিচু করে যাইবি। এখন বলেন তো, আমার এই পর্যন্ত ওয়াজ যদি আপনারা বুঝতে থাকেন, এই পর্যন্ত যা আমি আলোচনা করছি এটা যদি বুঝতে থাকেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলি। আচ্ছা বলেন তো, সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার কয়টা কর্তব্য? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর সন্তানের ভালো নাম রাখা। 2 নম্বর তারে কোরআন শিক্ষা দেওয়া। 3 নম্বর উপযুক্ত হইলে বিয়া করানো, বিয়া দেওয়া। এই হলো মা বাবার কর্তব্য। এখন মা বাবা বুড় হইছে, সন্তান জোয়ান হইছে, যুবক। এখন সন্তানের কর্তব্য কয়টা? 5টা। 1 নম্বর সন্তানে মা বাবার খেদমত করবে। 2 নম্বর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর মা বাবাকে ধমক দেওয়া যাবে না। 4 নম্বর মা বাবার সামনে গেলে সুন্দর ভালো ব্যবহার করা। 5 নম্বর মা বাবার সামনে গেলে মাথা নিচু করে যাওয়া। এই কথা আমার ওয়াজ নাকি আল্লাহ? বলেন কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই হলো 5টা। এখন প্রশ্ন, হুজুর মা বাবা তো দুনিয়াত নাই, এখন কি করব? যাদের মা বাবা নাই তার কর্তব্য আরো 3টা। বলেন, যাদের মা বাবা নাই তার কর্তব্য কয়টা? 3টা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর মনে রাখবেন। 1 নম্বর হইল ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, ও যুবক, তোমার মা বাবা দুনিয়াতে নাই, তোমার 3 কর্তব্য। 1 নম্বর হইল তুমি তোমার মা বাবার জন্য সব সময় দোয়া করবা। যুবক রে, ও যুবক, তুমি আজকে বাড়িওয়ালা হইছো তোমার মা বাবা দিয়া। মা বাবার বাড়ি দিয়া তুমি আজকে বাড়িওয়ালা। মা বাবার টাকা দিয়া তুমি আজকে টাকাওয়ালা। মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। তোমার মা বাবা, তুমি কিভাবে ভবিষ্যতে কিভাবে চলবা সব সময় চিন্তা মাথায় নিয়ে চলছে। যুবক রে, তোর মা বাবা আজকে দুনিয়াতে নাই রে, তোর উচিত সব সময় মা বাবার কবরের কাছে গিয়া দোয়া করা। অথবা তুই যেখানে নামাজে দাঁড়াস, যেখানে দোয়াই শরীক হবি, দোয়াটা হাত তুললা সর্বপ্রথম মা বাবার জন্য দোয়া করবি। বলেন সুবহানাল্লাহ। ও যুবক,
তোর মা বাবা দুনিয়াতে নেই, তোর অতিরিক্ত 3 কর্তব্য। এর মধ্যে 1 নম্বর হইল তুই তোর মা বাবার জন্য সবসময় দোয়া করবি। এটা হইল তোর 1 নম্বর কর্তব্য। 2 নম্বর কর্তব্য হইল ওয়াইন ফাজু আহাদুহুমা, আল্লাহ রসুল বলেন 2 নম্বর কর্তব্য হইল মা বাবা যদি ওয়াদা দেয়া যায় ওয়াদাটা পূরণ করবি। মা বাবা যদি ঋণী থাকে তোর উচিত তোর মা বাবার ঋণ পরিশোধ করা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বুঝাইতেছে? আমি যে ওয়াজ করতেছি আপনাদের কষ্ট হইতেছে বাজান? না, সাবধান, মনে রাখবেন মা বাবা যাদের নাই তাদের 3 কর্তব্য। 1 নম্বর সব সময় মা বাবার লাগি দোয়া করা। নাম্বার 2, মা বাবা ওয়াদা দিয়া গেলে ঋণী থাকলে সন্তানের উপর কর্তব্য ঋণটা যতটুকু পারে কম দিয়া এরপরে তার কাছ থেকে মাপ নেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সন্তানের 2 নম্বর কর্তব্য। মা বাবা থাকলে না না থাকলে, মা বাবা থাকলে না না থাকলে, না থাকলে যাদের মা বাবা নাই তার 3 কর্তব্য। 1 নম্বর সব সময় মা বাবার লাগি দোয়া করবি। যেই দোয়াতের মধ্যে মা বাবার নাম নিত না এই দোয়া কবুল হইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি তো অকৃতজ্ঞ, আপনি দোয়া করলেন যেই দোয়ার মধ্যে আমি মা বাবার নাম নিব না, এই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হইতো না। এই জন্য সব সময় মা বাবার জন্য দোয়া করা এলো সন্তানের 1 নাম্বার। 2, মা বাবা ওয়াদা দিয়ে গেলে ওয়াদাটা পূরণ করা। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন মাদ্রাসার মধ্যে বাপে ওয়াদা দিছে, হুজুর আমি মাদ্রাসার মধ্যে এই শাহেরচর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। এই কয়েকদিনের ভিতরে নাম লেখাইছে, টাকাটা দিয়ে দিব। এই নামটা লেখা গিয়া বাদ দিয়া কোনো কারণে মারা গেছে, মানুষ মরণশীল না, কোনো কারণে মরে গেছে। এখন আপনি সন্তান, আপনার উপর কর্তব্য, হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার ওয়াদাটা পূরণ করলাম, আমি টাকাটা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হইল সন্তান দুনিয়াতে থাকলে, মা বাবা না থাকলে 2 কর্তব্য। কি বলেন, ঠিক না? 2 নম্বর। নাম্বার 3, ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু বিহিমা ওয়া ইল্লা ইকরামু সাদিকুহুমা। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর কর্তব্য হইল তোমার মা বাবা দুনিয়াতে নাই, তোমার চাচা আসেনি? বলে হ্যাঁ চাচা আছে। ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু বিহিমা ইল্লা ইকরামু সাদিকুহুমা। আমার রাসূল বলেন তোমার আব্বা নাই, তোমার আব্বার বন্ধু আছে, তাকে বাবার মতো সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা নাই, চাচা আছে, আল আম্মু কামিসলিল আব। আল্লাহ রাসূল বলেন তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করো। তোমার আম্মা নাই, তোমার খালাম্মা আছে, খালাম্মাকে মার মতো শ্রদ্ধা করো। এর একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? একটা হাদিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল একদিন বসা, সামনে অনেক সাহাবায়ে কেরাম বৈশা রইছে। এমন মুহূর্তে এক মহিলা আসছে। মহিলা আসার পরে আমার নবী নিজের জায়গা থেকে উঠিয়া গদিটা মুসাল্লাটা মহিলার সামনে বিছাইয়া দিছে। মহিলার সামনে বিছাইয়া দিয়া বলতেছে, মা গো, ও মা, আপনি এই বিছানার মধ্যে বসেন। আমার নবী নিজে বিছানা থেকে উঠিয়া মহিলাটাকে বসার জন্য দিলেন। এরপরে কথা বলিয়া মহিলা যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মহিলা কে গো, যিনি আসার পরে আপনি নিজের জায়গা থেকে উঠিয়া বিছানার মধ্যে বসতে দিছেন? এত সম্মানকে এই মহিলাকে? এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই মহিলা সাধারণ কোনো মহিলা না রে, এই মহিলা হলো আমার মা আমেনার বান্ধবী উম্মে আইমান। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমার মা নাই কিন্তু আমার মার বান্ধবীরা আছে। আমার বাবা নাই, আমার বাবার ভাইয়ের চাচা আছে। আমার আব্বা নাই, আব্বার বন্ধু বান্ধব আছে। ও সাহাবীরা রে, মা না থাকলে মার খালাম্মা আছে, মার বোন খালাম্মা থাকলে মার মতো সম্মান কইরো। মা নাই, মার বান্ধবীরা আছে। আমার মা যাদের সাথে চলাফেরা করছে তারা দুনিয়াতে আছে, এদেরকে মার মতো সম্মান করবা। তোমার আব্বা নাই, তোমার আব্বার ভাই চাচা আছে, বাপের বন্ধু বান্ধব আছে, এদেরকে বাবার মতো সম্মান করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আমি আপনাদেরকে
মহব্বতে বলি, আবার ওয়াজটা প্রথম থেকে বলতেছি। সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার 3 কর্তব্য। 1 নম্বর হইল তার ভালো নাম রাখা, 2 নম্বর হইল তারে কোরআন শিক্ষা দেওয়া, 3 নম্বর হইল তাকে প্রাপ্তবয়স্ক হলে মা বাবার কর্তব্য তারে বিয়ে শাদী করানো। এটা হইল মা বাবার 3টা। মা বাবা বৃদ্ধ হইছে, সন্তান বড় হইছে, সন্তানের কর্তব্য হইল 5টা। 1 নম্বর হইল মা বাবার খেদমত করা, 2 নম্বর হইল মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, 3 নম্বর হইল মা বাবাকে দমক দেওয়া যাবে না, 4 নম্বর হইল মা বাবার সামনে ভদ্র ভাষায় কথা বলা, 5 নম্বর হইল যে মা বাবার সামনে গেলে মাথা নিচু করে যাইবা। এটা হলো সন্তানের 5টা। এখন মা বাবা দুনিয়াতে নাই, সন্তান দুনিয়াতে আছে, তাহলে সন্তানের কর্তব্য আরো অতিরিক্ত 3টা। 1 নম্বর হইল সব সময় মা বাবার জন্য দোয়া করা, 2 নম্বর হইল মা বাবা ওয়াদা দিয়ে গেলে ওয়াদাটা পূরণ করা, নাম্বার 3 নম্বর হইল মা বাবা না থাকলে তার বন্ধু বান্ধব ভাই বেরাদর থাকলে তাদেরকে মা বাবার মতো সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। এই হলো 11টা। বুঝাইছো তো ইনশাল্লাহ? বাপ মার হইলো 3টা, সন্তান 5টা, মা বাবা না থাকলে সন্তানের অতিরিক্ত 3টা। এই 8 আর 3 11টা। ইনশাল্লাহ আমরা পালন করবো তো ইনশাল্লাহ ভাই। আমি আপনাদেরকে বলি, এই যে ষাঁড়চর মাদ্রাসা, এটার মধ্যে আরবি, বাংলা, ইংলিশ সহ একেবারে সুন্দরভাবে শেখানো হয়। আপনারা মনে করেন না মাদ্রাসা পড়লে ইংলিশ নাই। মাদ্রাসার সন্তানরা যেভাবে ইংলিশ কইতারে, আপনি গিয়া দেখবেন যে স্কুলের মধ্যে গিয়া আইএ ফার্স্ট বি ফার্স্ট করে লিছে, এরপর হাতের লেও সুন্দর না, ইংলিশও ভালো করে কইতারে না। আমরা হুজুরারে মনে করেন না যে আমরা শুধু আরবি লিয়ে ফিরে দিছি, ইংলিশ কইলে কিচ্ছু বুঝতে না লাগে, ইংলিশ আর কইতাম না। আমাদের কষ্ট হইতেছে। হ্যাঁ, এই জন্যে আমরা মনে করি যে ইংলিশ বিলিশ জানি না। আমরা ইংলিশও জানি, বাংলাও জানি, উর্দু, ফার্সি, আরবি সব জানি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে এমন শিক্ষা দেওয়া হয়, আপনাদের প্রত্যেকটা সন্তান মাদ্রাসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটার প্রতি সবাই একটু খেয়াল রাখবেন। আরে ভাই, আপনি যদি এক জায়গায় গেছেন, গিয়া যদি শুনেন যে হুজুর আপনি কোথায় পড়াশোনা করছেন, যদি ষাঁড়চর দারুল কোরআন মাদ্রাসায়, তখন আপনার কাছে ভালো লাগবে যে আমার মাদ্রাসার, আমার গ্রামের মাদ্রাসা ফইরা হুজুর আজকে নরসিংদী বড় এক জায়গার মধ্যে ইমামতি করে, তখন আপনার কাছে ভালো লাগবে। কি বলেন, ঠিক না? এই মাদ্রাসাটার প্রতি সবাই খেয়াল রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি একটা ঘটনা বলি শুধু ভাই, আমি মুহাব্বতে বলতেছি, মা বাবার খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই মা বাবার খেদমত করবেন, পারতেন না ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন। এক লোক, তার একটা ছেলে, গরিব মানুষ, একদম গরিব, মা মানুষের বাড়িতে বাসাতে কাজ কইরা ছেলেটারে পড়াশোনা করাইতেছে, ছোট্ট মানুষ, কিন্তু তার মাতার ব্রেন এত বেশি, আল্লাহর রহমতে সে স্কুলে বৃত্তি পাইছে। এরপরে এসএসসি পরীক্ষায়, মেট্রিক পরীক্ষার মধ্যে একবারে গোল্ডেন পাইছে, একেবারে ফার্স্ট ক্লাস স্ট্যান্ড মার্ক করছে। এরপরে সে কি করছে, মাস্টার্স ভালো রেজাল্ট করছে। সরকার থেকে তাকে সরকারি ভাবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। অথচ সংসার কিন্তু গরিব, একদম মা মানুষের বাড়িতে কাজ করে, বাপটা মাজুর, অসুস্থ, এমন সংসার নাই? আর আছে, আমি নিজে দেখছি যে গরিবের সন্তান মানুষের বাড়িতে কাজ করে মা বাবা, অথচ সন্তানের এত ব্রেনি, একবার সবক পয়া দিলে সে তার মুখস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আমি দেখছি নিজে যে একেবারে এসির ভিতরে তাকে একেবারে মুড়া হইতে হইতে ফুমা হইছে, একবারের জায়গায় 7 বার বইলা দিল সবক মুখস্থ পারে না। আমি নিজে দেখছি। আমাদের এমন লোক নাই? আছে, বহুত আছে। গরিব মানুষ, সন্তানটা বড় ব্রেনি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়ে গেছে, আল্লাহর কি মর্জি। এখন একটা ঘটনা দেখেন, ওখানে চমৎকার ঘটনা। এমন ছেলে ওখানে গিয়ে পড়াশোনা করে, আপনাদের মনে করেন ষাঁড়চরের আর কি। ওই সময় মোবাইল যোগাযোগ ছিল না, চিঠির মাধ্যমে। মোবাইল তো আইছে মাত্র কয়েকদিনই। কি বলেন, ঠিক না? আগে তো চিঠির মাধ্যমে যোগাযোগ হইতো। এখন গ্রামের ছেলে গেছে শহরে পড়তে, ছেলে ভালো ব্রেনি, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফুলা নাম করে ফেলছে, এত ব্রেনি ছাত্র। এখন ওই সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানের এক মেয়ে এই ছেলের পিছনে লাগিয়ে গেছে। আচ্ছা বলেন তো, আজ এমন ছেলে নাই? ছেলে ভালো, দেখতেও ভালো, পড়াশোনাই ভালো। এখন এক কোটিপতির মেয়ে, এই বেড়ারও একটা মাত্র মেয়ে, 10 তলা বিল্ডিং, টাকার অভাব নাই ঢাকা শহরের, ওই মেয়ে এই ছেলের পিছনে লেগে গেছে। এখন তারে শুধু প্রেম করার জন্য এটারে ফুসলা,
মেয়ে শুধু ঘুরে প্রেম করতো। আরে এত ভালো ছেলে, পড়াশোনায় ভালো। এখন এই কয়েকদিন যাওয়ার পরে ছেলেটা চিন্তা করে, যখনই মেয়েটা তার পিছনে অফার দেয়, প্রেমের অফার দেয়, তখন ছেলেটা চিন্তা করে আমার মা বাবা তো মানুষের বাড়িতে কাজ করে পড়াইছে। কি বলেন ঠিক না? আরে ছেলেটা চিন্তা করে আমার মা বাবা তো আমার মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করাইতেছে, আমি তো প্রেম করলে হবে না। কিন্তু শয়তান আসেনি লগে, ও মিয়া শয়তান আসেনি, শয়তান তো আছে। এখন শয়তানে কি করছে, এই একবার দুইবার তিনবার পাঁচবার, এখন ঘটনাক্রমে একদিন এই মেয়ের প্রেমে পড়ে গেছে। ছেলে যুবক মানুষ, একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার ফিসে ফিসে ঘুরতে ঘুরতে একবার না একবার মেয়ের প্রেমে পড়ে গেছে। এখন মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব, মানে বিয়ে দিবে, মেয়ের বয়স হয়েছে, বিয়া দিব, জামাই দেখতেছে চতুর্দিকে। এখন মেয়ে বলতেছে আব্বা আমার কাছে একটা ছেলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন এই ছেলেকে আমি পছন্দ করি। তখন মা বাবা কি করছে, এই ছেলেরা আনার জন্য বলছে, মেয়ে ছেলে লেগে গেছে, বাড়িতে নিয়ে গেছে। এখন মা বাবা এই ছেলের দিকটা পছন্দ করছে, বাড়িঘর কিন্তু দেখছে না। বাড়িঘর দেখছে? বাড়িঘর তো গ্রামও। এখন মা বাবা চিন্তা করছে, দেখছে আমার একটা মাত্র মেয়ে, এখন এই ফুলারে পছন্দ করে বইছে, মেয়ের কোনো প্রস্তাব মা বাবা বাদ দিছে না, যখন যেটা চাইছে এটাই দিছে। ছেলেটা যখন দেখতে সুন্দর ভালো, আবার 1 নম্বর স্টুডেন্ট, একেবারে 1 নম্বর পুরা কলেজের। এখন মা বাবা চিন্তা করছে অসুবিধা নাই, ঠিক আছে বিয়ে দিলামু, বিয়ে দিলাইব। বাড়িঘর কিচ্ছু দেখতো না, বেটার একটা মাত্র মেয়ে, 10 তলা বিল্ডিং, আমেরিকায় বেটার ব্যবসা আছে আমেরিকাতে। এখন এই টাকা পয়সা খাইবো কে? বলতেছে বাবা তোমার বাড়িতে কি আছে না আছে আমার দেখার দরকার নাই, আমার মেয়ে তোমার পছন্দ করছে, তোমার কাছে আমার মেয়ে বিয়া দেবো। এখন বাপ মা কি করছে, ছেলের মা বাপ সারা গোপনে গোপনে বিয়া দিলাইছে। বিয়া দিয়া কইছে তুমি আমার বাড়িতে থাকবা, যদি কষ্ট হয় প্রয়োজনে আমেরিকা গিয়া, ওখানে আমার বাড়ি আছে, ব্যবসা আছে, ওখানে থাকবা। মা বাবার সাথে কিন্তু যোগাযোগ, যোগাযোগ নাই। আচ্ছা বলেন তো, যে মা মানুষের বাড়িতে কাজ কইরা বাপে মাজুর, মাটা কষ্ট করে ছেলেটারে পড়ালেখা করাইলো, এই ছেলে যদি মা বাপের না জানে বিয়া কইরালা ঢাকা শহর গিয়া, আচ্ছা বলেন তো মা বাবার মনে কষ্ট আইবনি? আরে কষ্ট আইবনি? হ্যাঁ। এখন কি করব? ছেলে তো এখন বিপদে পড়ছে। চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন। এখন ছেলে চিন্তা করতেছে এখন কি করা। এখন মা বাবারে না জানায়া মেয়ের মা বাবা কি করছে, মেয়ে সহ আমেরিকা পাঠাই দিছে। কই পাঠাইছে? আমেরিকা। এখন না ফোনের যুগ, আগে ফোন ছিল না, এখন আমেরিকা পাঠাই গেছে। 30 বছর মা বাবার লগে ছেলের কোনো যোগাযোগ নাই। কয় বছর? 30 বছর। 30 ছেলে বলে আমেরিকায় থাকে, কোনো যোগাযোগ নাই। 30 বছর পরে চিন্তা করে দেখছে যে মা বাবা জানে বাড়িতে আসেনি, একটু ডেক দিছে। আর কি দিছে? হ্যাঁ আমরা কই ডেকুর, মানে ডেক দিছে ওর দিনে। 30 বছর পরে গেছে হজ করতে, চিন্তা করছে বাংলাদেশের শাহের শহর জামু গ্রামও হজটা কইরই যায়। আমেরিকার থেকে আসার পথে সৌদি আরব নামে হজ করতে গেছে। হজ কাবাগর তোয়াফ করে তার মনের মধ্যে শান্তি নাই। কি নাই? মনের মধ্যে কি নাই? আচ্ছা মা বাপ কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে? আরে মা বাবারে কষ্ট দিয়ে কেউ শান্তি পায়? মনে শান্তি নাই। যারা হজ করছেন তারা বুঝবেন। যদি আপনি কাবা শরীফের সামনে যান, এখন যেরকম ওখানে গেলে কাবাগরের সামনে গেলে আপনার হালত পরিবর্তন হয়ে যাবে। মানে আপনার মধ্যে কেমন যেন একটা শান্তি লাগতেছে, আল্লাহর ঘরের সামনে আপনি ঘুরতেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন সে ঘুরে কাবাগর তোয়াফ করে, মাগার শান্তি নাই। এখন ওখানের একজন হুজুরকে বলতেছে, হুজুর আমি বুঝলাম না, সবাই আল্লাহর পাগল, কত মানে আগ্রহের সাথে কাবাগর তোয়াফ করে, আর আমি তোয়াফ করি কোনো শান্তি পাইতেছি না, আমার কাছে ভালো লাগতেছে না, বুঝলাম না। তখন হুজুরে অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, তোমার মা বাবা আসেনি? আমি 2 মিনিটে ছেড়ে দিতেছি, 2 মিনিট। তোমার মা, হুজুরে বসান, তোমার মা বাবা আসেনি? আছে। আমার মনে হয় তোমার মা বাবার সাথে তোমার কোনো যোগাযোগ নাই, মা বাবার মনে বড় কষ্ট, এই জন্যে তুমি ইবাদত কইরা শান্তি পাও না, সামনে ইবাদত করার আগ্রহ আসে না। আমার মনে হয় তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট,
এই কথাটা যে কাবাগরের ওখানে যে তোয়াফ করার সময় যে এক হুজুরে বলছে, কথাটা তার মনের মধ্যে আঘাত লাগছে। আসলে তো ঠিক, 30 বছর ধরে মা বাবার সাথে যোগাযোগ নাই, কি বলেন ঠিক না? এখন চিন্তা করে দেখছে, বউ থাকুক আর যাক, মানে স্ত্রী থাকুক আর যাক, মা বাবারে গিয়া দেখবো, মা বাবার সাথে সম্পর্ক করবো। এর দিনে 30 বছর পরে, 30 বছর পরে আপনারা নারায়ণপুরে নামছে বেচারা, 9 মাস সার সরাইছে আয়া। এই যে ওখানে সামনে কয়েকটা দোকান আছে না, দোকানের মধ্যে এত 30 বছর আগ থেকে নিহুস, খবর নাই, অনেকে তারা চিনিও না। তো বলতেছে, চাচা 60 বছরের কাল্লু মিয়ারে চিনেন? দোকানদার কইতেছে, চিনতাম না কে রে, এবারের বাড়ি তো আমরা বাড়ির সাথু। তো উনি কেমন আছে? হেবাটা কিন্তু চিনে না, এবারের ফুটছে বেড়া। হ্যাঁ, কেমন আছে? লোকটা তো মারা গেছে। কেমনে? গ্যাস্ট্রিকের থেকে আলসার হইয়া, আলসার থেকে ক্যান্সার হইয়া চিকিৎসার অভাবে গরিব মানুষ মারা গেছে। লোকটা দুনিয়াতে নাই, বুঝছেন? কিন্তু আপনাদের কষ্ট হইতেছে। এরপরে তো ওনার পরিবার, স্ত্রী, ওনার পরিবারের 2 চক্ষু অন্ধ হয়ে গেছে। একটা ছেলে ছিল ছোটবেলায়, ছেলেটা গেছিল শহরে, ছেলেটার কোনো খবর নাই, জামাইটাও মারা গেছে, গরিব মানুষ। কানতে কানতে 2 চক্ষু অন্ধ হয়ে গেছে। আমরা সমাজের মানুষের সাহায্য সহযোগিতা দিলে খা, আর নাইলে সারাদিন সহির মধ্যে, মানে ঘরে একটা চকি আছে, এটার মধ্যে ফিরে থাকে। আমরা দিলে খা, আর নাইলে নাই। 2 চোখকে দেখে না, মাটা অন্ধ। এখন বলেন তো, এই সংবাদ পায়া ছেলের মনে দুঃখ লাগবে কিনা? এখন চিন্তা করতেছে, আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার আব্বা মারা গেল, আমার মা 2 চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি এখন কিভাবে মার সামনে গিয়ে দাঁড়াবো? মার সামনে এখন আমি কিভাবে যাব? মা যদি আমাকে বলে, বাবা তোর আব্বা মারা গেল চিকিৎসার অভাবে, আমিও 2 চক্ষু অন্ধ হয়ে গেছে, এখন আমার এত কিছুর কি দরকার? এই চিন্তা করিয়া সন্তান 1 পা সামনের দিকে যায়, আবার একটু পিছনের দিকে চলে আসে। আমি কেমনে গিয়ে মার সামনে মুখ দেখামু? এই কথা বলতে বলতে একটু যাইতে যাইতে ঘরের সামনে গিয়া বলতেছে, ও মা, মা বলে চিৎকার দিতে দেরি। যে মা ঘরের মধ্যে একা একা শুয়ে আছে, 2 জনে মিলা দইরা উঠাইতে হয়। সন্তানের আওয়াজটা পাইয়া মা বিছানা থেকে লাফ দিয়া ওইটা দরজা খুলে দিয়া কয়, আমি চোখে দেখি না বাবা, তুই আয়, তুই আমার বুকে আয়। ও সন্তান, আমি চোখে দেখি না, তোর আওয়াজে বুঝতে পারছি তুই আমার কলিজার টুকরা। ও সন্তান, আমি চোখে দেখি না, আমি হাত বুলাইয়া দেখি তুই কত বড় হইছ। এবার মা সন্তানকে বুকে জড়াইয়া কান্দে আর কয়, তোর আব্বা মারা গেল চিকিৎসার অভাবে, আমিও কানতে কানতে 2 চক্ষু অন্ধ হয়ে গেছে। এমনি মা ছেলে একত্রিত হইয়া এমন কান্দা কাঁদছে। এবার সন্তান এবার চিন্তা করছে, এবার যত দিন আছে, যতগুলি পর্যন্ত আমি যতদিন বাচ্চা থাকবো, আর জিন্দগিতে মার মনে কষ্ট দিব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মহব্বতে বলি, মা বাবার মন জয় করবেন, পারতেন না ইনশাল্লাহ? ও ভাই, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে